ভারতকে নিয়ে হুঙ্কার দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গত ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক করেন। এরপরই প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সিদ্ধান্তের পর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এর সঙ্গে কথা বলেছেন প্রফেসর ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে তাহলে মিয়ানমার ও ভারতের 7 সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থির হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি। এনডিটিভি এর সাক্ষাৎকারে এক পর্যায়ে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করা হয়, এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি কী হবে। জবাবে তিনি জানান, এটি কোনো ভালো পরিস্থিতি হবে না। যদি এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হয়, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশের 17 কোটি জনগণ রয়েছে, তাদের বেশিরভাগই তরুণ। বাংলাদেশের তরুণরা কখনোই ভোট দেওয়ার সুযোগ পায়নি, কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তরুণ প্রজন্মের কথা শোনা। প্রফেসর ইউনূসকে নিয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।